স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না, কারণ স্ত্রীর অনেক ভুল। বেশিরভাগ লোককেই যখন জিজ্ঞাসা করা হয় আপনার প্রিয় নারীকে, স্বভাবত উত্তর আসে মা অথবা মেয়ে, না হয় নানি। কারণ তারা কোলে পিঠে করে মানুষ করেছে। এমন অনেকগুলো সম্পর্কর কথাই উঠে আসে যা শুনলে খুবই অবাক লাগে। একজন মানুষও কখনো উত্তর দেয় না তার বউ তার সবথেকে প্রিয় নারী। আসলেই বাঙালিদের সমস্যা। বউকে ভালোবাসি বললে মান সম্মান সবকিছুই চলে যাবে। লোকে বউ পাগল বলবে, লোকের কাছে ছোট হয়ে যাবে, অথবা বাকি পুরুষদের সামনে হ্যাডাম কমে যাবে। এমনও কি একজন মানুষ নেই যার হাসপাতালের বেডের কাছে নির্ঘুম কাটিয়েছে তার স্ত্রী, অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্য ছেড়ে চলে এসেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমি আমার রান্নাটা প্রায় শেষ করে নিয়েছি। আরও কিন্তু অনেক কাজ করেছি, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে দেখে কিন্তু আমি ওই কাজগুলো ক্যামেরাবন্দি করিনি। আজকে হচ্ছে আমি কচু শাক ভর্তা বানাবো। অনেকদিন ধরেই কচু শাক ভর্তা খাই না, তো হঠাৎ করে ইচ্ছে করলো যে আজকে একটু কচু শাক ভর্তা খাই। আর চলে গিয়েছিলাম সকাল সকাল বাজারে। তো বাজারে গিয়ে কিন্তু আল্লাহর রহমতে আজকে কচু শাক পেয়ে গেছি। তো এই তো এনে ক্লিন করে ভালো করে আমি কুক করে নিলাম কচু শাকগুলো। তারপর এখন হচ্ছে আমি কচু শাকগুলো ভর্তা বানিয়ে নিচ্ছি। তো চাইলে কিন্তু কাঁচামরিচ দিয়েও ভর্তা বানাতে পারেন। খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। আমি এর আগে অনেকবার কাঁচামরিচ দিয়েও খেয়েছি। তো আজকের ভর্তাটা আমি শুকনো মরিচ দিয়েই করব। যার কারণে কিন্তু আমি শুকনো মরিচ দিয়েই টেলে নিয়েছি। তো কাঁচা পেঁয়াজ আমি এখানে দিব না। আমি এখানে যখন কচু শাকগুলো কুক করি তখনই কিন্তু আমি কাঁচা পেঁয়াজ আ শাকের সঙ্গে কুক করে নিয়েছি। কাঁচা পেঁয়াজ, রসুন একসঙ্গে। শাকগুলো এত কচি ছিল যা কিনা একদম সিদ্ধ করার সঙ্গে সঙ্গে গলে গিয়েছে মোমের মতো। তো ভর্তাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি কিন্তু গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আজকের এই সহজ বাঙালি ভর্তার রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন। আর চাইলে কিন্তু ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন। তো এই তো ভর্তাটা হয়ে গেছে, তো আমি একটা বাটিতে নিয়ে নিলাম। আর যে প্লেটে ভর্তাটা বানিয়েছি ওই প্লেটে কিন্তু আমি খেতে বসে যাব। তো আমার মতো এরকম কারা কারা আছেন ভর্তা লাভার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে আর কথা বাড়াবো না। আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।